আসসালামু আলাইকুম বন্ধুগণ। মানুষের মধ্যে এক শ্রেণীর বিভ্রান্ত লোক আজকাল বলে বেড়াচ্ছে যে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে, কারণ আল্লাহর কাছ থেকে নাজিলকৃত যা কিছু তা শুধুই কোরআন। কোরআনই একমাত্র ওহী, কোরআনের বাইরে আর কোনো ওহী নাই। কিন্তু কোরআন নিজে বলছে, কোরআন নিজে প্রমাণ দিচ্ছে যে কোরআনের বাইরে বহু ওহী আছে। সূরা আল ইমরানের 121 থেকে 126 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা দেখেন, তাহলে এই বিষয়টা পরিষ্কার হবে যে আল কোরআনে যা বলা হয়েছে তার বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক ওহী নাজিল হয়েছে। এই 121 নম্বর আয়াত থেকে 126 নম্বর আয়াত পর্যন্ত বদরের যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে। এখানে একটা পর একটা দেখানো হচ্ছে যে বিশ্বাসীদেরকে যুদ্ধার্থে যথাস্থানে সংস্থাপিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর এদের মধ্যে দুই দল ভীরুতা প্রকাশ করলো। আল্লাহ পাক বললেন মুমিনগণ যেন আল্লাহর উপর নির্ভর করে থাকে। 123 নম্বরে আয়াতে আল্লাহ পাক বললেন, আর নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন যখন তোমরা দুর্বল ছিলে, অতএব তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা কৃতজ্ঞ হও। এ পর্যন্ত আমরা যা দেখেছি এর ভিতরে আপনার কোন রকম বাইরের ওহী সম্পর্কে কিছু বলা নাই। কিন্তু 124 নম্বর আয়াতটি দেখুন, এখানে আল্লাহ পাক কি বলছেন, যখন মুমিনদেরকে বলছিলে, তুমি যখন মুমিনদেরকে বলছিলে, এই যে এখানে ইজা তাকুলু লিল মুমিনিনা, যখন তুমি মুমিনদেরকে বলছিলে, কি বলছিলে, এটা কি তোমাদের পক্ষে যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক 3000 ফেরেশতা প্রেরণ করে তোমাদেরকে সাহায্য করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের উদ্দেশ্যে বলছিলেন যে এটা কি যথেষ্ট নয় যে 3000 ফেরেশতা আল্লাহ প্রেরণ করবেন তোমাদের সাহায্যের জন্য? এই যে 3000 ফেরেশতা আল্লাহ পাক মুমিনদের সাহায্যের জন্য প্রেরণ করবেন, এটা কিন্তু পাস্ট টেন্স। লক্ষণীয় বিষয়, পাস্ট টেন্স অর্থাৎ ঘটনা আগে ঘটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আগে বলেছেন। এখন আল্লাহ পাক বলছেন যে যখন তুমি বলছিলে, তো এই যে 3000 ফেরেশতা আল্লাহ পাক পাঠাবেন মুসলমানদের সাহায্যের জন্য, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন কি করে? জানার কারণটা কি ছিল? কিভাবে উনি জানলেন? এটা জেনেছেন ওহীর মাধ্যমে। আল্লাহ পাক ওহী যোগে তাকে জানিয়েছিলেন যে আল্লাহ 3000 ফেরেশতা পাঠিয়ে সামনে যে বদরের যুদ্ধ হতে যাচ্ছে সেই যুদ্ধে মুমিনদেরকে সাহায্য করবেন। এই কথা রাসূলকে আগে জানানো হয়েছিল এবং এই কথা জানানো হয়েছিল যে সেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে বলেছিলেন, আর এই কথাটাই এখানে কোরআনে বলা হচ্ছে এখন। তাহলে ওই যে আগে আল্লাহ পাক রাসূলকে আশ্বাস দিলেন, বললেন যে তোমাদের জন্য এটি এমন একটি বিষয় হবে যে আল্লাহ পাক 3000 ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর পক্ষ থেকে এই বাণীটি তো রাসূলের জন্য ওহী ছিল।
আপনারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত খুঁজে দেখুন, এই ওহীটি কোথাও আপনি পাবেন না, কোরআনের ভিতরে নাই। ভবিষ্যতে সাহায্য করা হবে। বদরের যুদ্ধ তখনও শুরু হয়নি। সেই সময়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী মারফত এই কথা জানিয়েছেন, এবং এই যে ওহীটি, সেই ওহী আপনি কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই কোন সূরায় পাবেন না। ওই ওহীটির স্বীকৃতি শুধু আছে এখানে, এই কোরআনের আয়াতে 124 নম্বর আয়াত সূরা আল ইমরান, যে পূর্বে এই কথা হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে বলেছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছিলেন সেই কথাটাও কিন্তু এখানে হুবহু নাই। এখানে স্বীকৃতি আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথা কিন্তু এখানে নাই। তাহলে সেই কথাটাই বা গেল কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুমিনদেরকে বলেছিলেন যে তোমাদেরকে 3000 ফেরেশতা পাঠিয়ে আল্লাহ সাহায্য করবেন, সেই কথাটাই বা গেল কোথায়? সেই কথাটা কি? সেই কথাটা হাদিস। এবং সেই হাদিসটি কিভাবে এসেছে? আল্লাহর তরফ থেকে পূর্বে তার উপরে ওহী নাজিল হয়েছিল যে 3000 ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করা হবে। সেই কথাটাই মুমিনদেরকে তিনি বলেছিলেন। আল্লাহ যে রাসূলকে আশ্বাস দিয়েছেন, আল্লাহ যে রাসূলকে প্রতিশ্রুতি দিয়েছেন যে 3000 ফেরেশতা পাঠিয়ে তোমাকে সাহায্য করা হবে, মুমিনদেরকে সাহায্য করা হবে, সেটা হলো ওহী। আর সেই ওহীর প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে যা বললেন সেটা হলো হাদিস। এখন বলেন এই হাদিস কি মিথ্যা হতে পারে? এই হাদিস কিন্তু বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, আপনার আহমদ শরীফ, অন্যান্য যত শরীফ আছে সব শরীফে পাওয়া যাবে। বদরের যুদ্ধ অধ্যায়ে গেলেই আপনি এটা পাবেন, এই হাদিসটি পাবেন। এখন এই হাদিসটি কি মিথ্যা হতে পারে? মিথ্যা হওয়ার সুযোগ আছে? সুযোগ তো নাই। এখানে যেহেতু সুস্পষ্ট করে কোরআন সাক্ষ্য দিচ্ছে যে এরকম একটি ঘটনা ঘটেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলেছেন, তাহলে সেই তার বলা কথাটি, রাসূলের বলা কথাটি কোরআন সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা হয়ে যাবে কি করে? যারা বলছে আমরা শুধু কোরআন মানি, তারা তাহলে এই হাদিস অস্বীকার করছে কেন? কি কারণে অস্বীকার করছে? দুইটা কারণ হতে পারে। একটি কারণ হলো অজ্ঞতা, তারা কোরআনও বোঝেনি, হাদিসও বোঝেনি, অজ্ঞতার কারণে তারা অস্বীকার করছে, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় কারণটি হলো তারা নিজেদের গরজে অথবা অন্য কারণ লেলিয়ে দেওয়ার কারণে মুসলমানদেরকে বিভ্রান্ত করে দিন ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে যেতে চাচ্ছে। ইসলাম থেকে মুসলমানদেরকে খারিজ করে নিয়ে যাওয়ার জন্য তারা হাদিসের বিরুদ্ধে কথা বলছে, এবং হাদিসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যখনই তারা ওই আলেমদের সম্মুখীন হয়েছে যে আলেমরা বলছে যে কোরআনের বাইরে ওহী আছে, তখনই তারা বলছে যে কোরআনের বাইরে কোনো ওহী নাই। অথচ আমরা স্পষ্টত এই 124 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি যে কোরআনের বাইরে এই ওহী ছিল, ওহী আছে। ওহী না থাকলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন, এবং আল্লাহই বা তার এই বলাটাকে কিভাবে স্বীকৃতি দিচ্ছেন যদি পূর্বে এই ওহী না হয়ে থাকে? ওহী হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে সেই ওহী অনুযায়ী আশ্বস্ত করেছিলেন, এবং সেই অনুযায়ী বদরের যুদ্ধের সময় 3000 ফেরেশতা সত্যি সত্যি নাজিল হয়েছিল। এই যে সত্যি সত্যি নাজিল হয়েছিল সে কথাও আছে 125 এবং 126 নম্বর আয়াতে। আল্লাহর সাহায্য শুধু এজন্যই করেছেন, আর আল্লাহ এ সাহায্য শুধু এজন্যই করেছেন যেন তোমাদের জন্য সুসংবাদ হয় এবং যেন তোমাদের অন্তরে শান্তি আসে। আর সাহায্য শুধু আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে, যিনি অতীব সম্মানী, প্রজ্ঞাময়। কি বলবেন আপনারা? বিরোধিতা করার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক ওহী পাঠালেন যে 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করা হবে, আর ধৈর্য ধারণ করলে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে।
এই 5000 ফেরেশতা দিয়ে সাহায্য বদরের যুদ্ধে করা হয় নাই, এটা হুনাইনের যুদ্ধে করা হয়েছে। কিন্তু আয়াতটি এখানে আছে। 126 নম্বর আয়াতে এসে বললেন যে সত্যি সত্যি এই সাহায্য আল্লাহ পাক করেছিলেন। কেন করেছিলেন? যাতে মুসলমানদের জন্য এটা সুসংবাদ হয়, অর্থাৎ যাতে মুসলমানদের বিজয় আসে এবং মুসলমানদের জন্য একটি সুসংবাদ হয় এটি, আর তাদের অন্তরে যাতে শান্তি আসে যে সত্যি সত্যি আল্লাহ আমাদের সাথে আছেন, এই চিন্তাটা যাতে তাদের মাথায় আসে এবং সাহায্য শুধু আল্লাহর পক্ষ থেকেই হয়ে আসে, এই জ্ঞানটা যাদের ভিতরে আসবে বলে আল্লাহ পাক জানেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করছেন। তিনি মুসলমানরা স্পষ্টত দেখেছে, চোখের সামনে দেখেছে যে সত্যি সত্যি আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে। কাজেই তাদের আল্লাহর প্রতি কোনো রকম সন্দেহ থাকা, রাসূলের প্রতি কোনো রকম সন্দেহ থাকা, ইসলামের প্রতি কোনো সন্দেহ থাকা আর সম্ভব নয়। ইসলাম নিয়ে তারা সন্তুষ্ট হয়ে গেল। এই বাণী এখানে 126 নম্বর আয়াতে আল্লাহ পাক দিচ্ছেন, যাতে তোমাদের অন্তরে শান্তি আসে আর এটা একটা তোমাদের জন্য সুসংবাদ হয়। এখন আপনারা বলুন, কোরআনের বাইরে তো ওহী আছে, আপনি তো অস্বীকার করতে পারবেন না। 124 নম্বর আয়াত যা বলছে অস্বীকার করতে আপনি পারবেন না। তারপরে এই যে 121 থেকে 122, 23 এগুলা তো স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোথায় কি করেন সব আল্লাহ দেখেন। আল্লাহর প্রত্যক্ষ দর্শনে, আল্লাহর প্রত্যক্ষ মদদে, আল্লাহর প্রত্যক্ষ শ্রবণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোথায় কি করছেন, মুমিনরা কোথায় কি করছেন তা ঘটেছে। এবং আল্লাহ এই বর্ণনা 121 থেকে 126 নম্বর আয়াত পর্যন্ত মুসলমানদের অবগতির জন্য জানিয়েছেন। কোন রকম অস্বীকার করার সুযোগ নেই। যারা অস্বীকার করবে তারা কোরআনের আয়াত অস্বীকার করল, যারা অস্বীকার করবে তারা ইসলামের বাইরে চলে গেল। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের ঈমান এবং আমাদের আমলকে আল্লাহ হেফাজত করুন, এই প্রার্থনা করে আমরা ওই আহলে কোরআন নামে পরিচিত ফিতনাবাজদের থেকে দূরে থাকার অঙ্গীকার নিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।